হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ডাটা ফ্রেমের কিছু ক্যারেক্টারিস্টিক দেখতে চাচ্ছি। তো এখানে অলরেডি আমাদের যে ডাটা ফ্রেমটা আছে এই ডাটা ফ্রেমটা না আমরা একটা নতুন ডাটা লোড করব। তো অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ডাটা সেট লোড করতে পারি। তো আমরা একটা ডাটা নিচ্ছি, পিডি ডট ডাটা। আমরা যে ডাটাটা নিতে চাচ্ছি সেই ডাটাটা হচ্ছে আমাদের অলরেডি অ্যাভেলেবল স্যাম্পল ডাটার মধ্যে থেকে আমরা নিই। আমাদের স্যাম্পল ডাটার মধ্যে থেকে ক্যালিফোর্নিয়া হাউস ট্রেনিং এর যে ডাটাটা আছে এই ডাটার পার্টটা কপি করে নিলাম, পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি আমি যদি দিই এবং এর মধ্যে আমার সেই ভ্যালুটা দিয়ে দিই, এখান থেকে আমি যেটা কপি করলাম পাথ, এবং তারপরে যদি প্রিন্ট করি ডাটা, তাহলে আমাদের ডাটা সেটটা এখানে প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ আমার ডাটার মধ্যে আমাদের এই ডাটা সেটটা লোড হয়ে গেছে অলরেডি। ওকে, তো এখন আমরা এই ডাটা সেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট দেখতে যাচ্ছি। ওকে, তো আমরা প্রথমে যেটা করতে পারি ডাটা ডট হেড, তাহলে আমাদেরকে পুরো ডাটা না দেখায় ডাটার প্রথম 5টা এলিমেন্ট দেখাবে। ওকে, এখানে আমার প্রথম 5টা এলিমেন্ট দেখাচ্ছে 0 1 2 3 4, দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম 5টা এলিমেন্ট বলতে পারেন, ইনস্ট্যান্স বলতে পারেন, বা প্রথম 5টা রো বলতে পারেন। এরপর আমি যেটা দেখতে চাচ্ছি ডাটা ডট টেল, তাহলে কি হবে আমার ডাটার শেষ 5টা দেখাবে, এই যে এখানে শেষ 5টা দেখাচ্ছে। এরপর ডাটা ডট ডিসক্রাইব, ডাটা ডট ডিসক্রাইব যদি দিই তাহলে আমাদের এখানে একটা নিউমেরিক ডিসক্রিপশন দেখাবে আমাদের ডাটার। এই যে আমাদের ডাটা যেহেতু নিউমেরিক ভ্যালু ছিল সেই নিউমেরিক ভ্যালুর ডিসক্রিপশন দেখাচ্ছে। লঙ্গিটিউড বরাবর যদি আমরা দেখি তাহলে কতগুলো আছে সেটা দেখাচ্ছে, মিন কি তাদের, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, তারপরে হচ্ছে তাদের মিনিমাম ভ্যালু কত, 25th পার্সেন্টাইলে কত আছে, ফিফটিথ পার্সেন্টাইলে কত আছে, 75th পার্সেন্টাইলে কত আছে এবং ম্যাক্সিমাম কত আছে, এগুলো আমাদেরকে এখানে শো করতেছে। ওকে, থ্যাংক ইউ।